সম্ভাব্য মার্কিন স্থল অভিযানে কোনোভাবেই ইসরায়েলি সেনারা অংশ নেবে না। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই এ খবর আরও আলোড়ন তুলেছে। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি স্থল হামলার সিদ্ধান্ত নেয়, ইসরায়েল তাতে সরাসরি অংশগ্রহণ করবে না। এটি স্পষ্ট ইঙ্গিত দেয়, ইরানের ভেতরে যে কোনো সম্ভাব্য সামরিক অভিযানের পুরো দায়িত্বই মার্কিন বাহিনীর উপর ন্যস্ত হবে। এ তথ্য সামনে আসছে এমন এক সময়ে যখন ইরানে স্থল অভিযান নিয়ে ওয়াশিংটনের নতুন করে সমালোচনা ও চাপ বাড়ছে। ওয়াশিংটন সূত্র বলছে, পেন্টাগন সীমিত আক্রমণ থেকে পূর্ণাঙ্গ স্থল অভিযান পর্যন্ত বিভিন্ন সামরিক বিকল্প নিয়ে প্রস্তুতি নিচ্ছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের কোনো হামলা অনুমোদন দিয়েছেন এমনটি হোয়াইট হাউস এখনো প্রকাশ্যে নিশ্চিত করেননি। এদিকে ইরান প্রকাশ্যে সতর্ক করেছে, মার্কিন সেনারা ইরানের মাটিতে প্রবেশ করলে ভয়াবহ প্রতিশোধের মুখে পড়বে। যুক্তরাষ্ট্র যদি সেনা মোতায়েন করে তবে মার্কিন বাহিনীকে আগুন ধরিয়ে দেওয়া হবে, এমন হুমকিও দিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ ওয়াশিংটনের পক্ষে প্রতিকূল হলে মার্কিন সামরিক আধিপত্য প্রশ্নের মুখে পড়তে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক অবস্থান দুর্বল হতে পারে, এমনকি বিশ্বব্যাপী মার্কিন শক্তির পতনও ত্বরান্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান মার্কিন উত্তেজনা দ্রুত জটিল আকার নিচ্ছে। স্থল অভিযান হবে কিনা এই সিদ্ধান্ত যে কোনো সময় বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য।